সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো সাধারণত রাজনৈতিক লড়াই থেকে দূরে থাকতে চায়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হঠাৎ একজোট হয়েছে। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে হোয়াইট হাউস। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করেই এর বিরোধিতা শুরু করলো প্রযুক্তি জায়ান্টরা? ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমরা। সঙ্গে আছি তামান্না খন্দকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এবার একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানি। গত 9 মার্চ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিককে সমর্থন জানিয়েছে গুগল, অ্যামাজন, অ্যাপল ও মাইক্রোসফট সহ একাধিক প্রযুক্তি জায়ান্ট। এসব কোম্পানি আদালতে দাখিল করা আইনি নথিতে অ্যানথ্রোপিকের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের এই বিরোধের মূল কারণ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের একটি সিদ্ধান্ত। তিনি অ্যানথ্রোপিককে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন। ফলে সরকারি সংস্থাগুলোতে কোম্পানিটির প্রযুক্তি ব্যবহারে বড় বাধা তৈরি হতে পারে। প্রযুক্তি কোম্পানিগুলোর মতে, সরকারের নেওয়া পদক্ষেপ শুধু একটি কোম্পানির জন্য নয়, বরং পুরো প্রযুক্তি শিল্পের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটি বাতিল করা উচিত। অ্যানথ্রোপিকের সঙ্গে সরকারের দ্বন্দ্বের মূল কারণ এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে। কোম্পানিটি শুরু থেকেই বলে আসছে, তাদের প্রযুক্তি যেন নজরদারি বা স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যবহার করা না হয়। মাইক্রোসফট আদালতে জমা দেওয়া নথিতে জানিয়েছে, তারা অ্যানথ্রোপিকের অবস্থানের সঙ্গে একমত। এআই প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা উচিত নয় যা দেশের নাগরিকদের উপর ব্যাপক নজরদারি চালাতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় মেশিন নিজেই যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিতে পারবে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়। এছাড়া সরকারের এই ধরনের পদক্ষেপ প্রযুক্তি খাতের জন্য ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে তারা। অ্যানথ্রোপিকের সমর্থনে একটি যৌথ অ্যামিকাস ব্রিফ দাখিল করেছে প্রযুক্তি নীতি সংক্রান্ত সংগঠন চেম্বার অফ প্রোগ্রেস। এই সংগঠনটি গুগল, অ্যাপল, অ্যামাজন ও এনভিডিয়া সহ অনেক প্রযুক্তি কোম্পানির অর্থায়নে পরিচালিত হয়। তারা বলেছে, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা বাক স্বাধীনতার অধিকার রক্ষা করা জরুরি। জনসম্মুখে মত প্রকাশের কারণে অ্যানথ্রোপিককে সরকার শাস্তি দিচ্ছে। এ বিষয়টি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। অ্যানথ্রোপিকের পদক্ষেপকে সমর্থনকারী বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে মেটা প্ল্যাটফর্মসও রয়েছে। যদিও প্রতিষ্ঠানটি 2025 সালে দীর্ঘদিন সদস্য থাকার পর চেম্বার অব প্রোগ্রেস থেকে বেরিয়ে গেছে। সংগঠনটি বলেছে, তাদের বর্তমান সদস্যরা সবাই মত প্রকাশে সরকারি নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতার চেষ্টার বিরোধিতা করে। অ্যানথ্রোপিকের দাবি, তাদের প্রকাশ্য বক্তব্যের কারণে সরকার প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে তাদের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে। তাদের অভিযোগ, প্রতিরক্ষা সচিব হেগসেথ ও প্রেসিডেন্ট ট্রাম্প সহ প্রশাসনিক কর্মকর্তারা তাদের জাগ্রত বা রাজনৈতিকভাবে বিরোধী প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন। আইনি নথিতে সতর্ক করে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকলে এমন একটি পরিবেশ তৈরি হতে পারে যেখানে সরকার বিরোধী মত প্রকাশ করতে মানুষ ভয় পাবে। অ্যানথ্রোপিকের সমর্থনে প্রায় 40 জন ওপেন এআই ও গুগল কর্মীও পৃথক একটি অ্যামিকাস ব্রিফ দাখিল করেছেন। এছাড়া প্রায় 2 ডজন সাবেক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলেছেন, সরকারের এই পদক্ষেপ একটি বিপজ্জনক বার্তা দেয়। তাদের মতে, এতে বোঝায় জাতীয় নিরাপত্তা খাতে বিনিয়োগ করলেও সরকারের সঙ্গে মতবিরোধ থাকলে প্রতিষ্ঠানগুলো প্রতিশোধের ঝুঁকিতে পড়তে পারে। 10 মার্চ সান ফ্রান্সিসকোর একটি আদালতে শুনানির সময় অ্যানথ্রোপিকের আইনজীবী অভিযোগ করেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সরকারের পক্ষে থাকা বিচার বিভাগের একজন আইনজীবী এই অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। তিনি এটাও বলেননি যে ভবিষ্যতে অ্যানথ্রোপিকের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ট্রুথ সোশ্যালে অ্যানথ্রোপিককে নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, 2024 সাল থেকে সরকার ও সামরিক সংস্থাগুলো যে অ্যানথ্রোপিকের এআই সহকারী ক্লাউড ব্যবহার করছে তা পুরো সরকারি ব্যবস্থায় বন্ধ করে দেওয়া হবে।
তবে মজার বিষয় হলো গত বছর ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রযুক্তি খাতের অনেক নির্বাহী তাকে বড় অঙ্কের অনুদান ও সমর্থন দিয়েছিলেন। তবুও অ্যানথ্রপিকের বিরুদ্ধে নেওয়া হঠাৎ ও কঠোর পদক্ষেপ অনেক বড় প্রযুক্তি কোম্পানির কাছে সীমা অতিক্রম করেছে বলেও মনে হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রযুক্তি কোম্পানি ও সরকারের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাক স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন এর আইনজীবী জন কোলম্যান বলেন, ভবিষ্যতে এমন আরও সংঘাত দেখা যেতে পারে। আমরা আশা করি সিলিকন ভ্যালির অন্য কোম্পানিগুলো তাদের নীতিতে অটল থাকবে এবং সরকারি চাপের কাছে নতি স্বীকার করবে না। একটি মুক্ত সমাজের জন্য সেটিই জরুরি।